যেন ধুধু মরুভূমি, সৈকতের বালুচর। দেশের সবচেয়ে আকর্ষণীয় বদ্বীপ সেন্ট মার্টিনের দৃশ্য এখন এমনই। পর্যটকের পদচারণা নেই, দোকান হোটেল কটেজ শূন্য। মাছ ধরতে গেলেও আরাকান আর্মি হানা দেয়, ধরে নিয়ে যায়। তারা বলছেন এমন অবস্থায় জীবিকা নির্বাহ করা খুবই কঠিন সেন্ট মার্টিনের 10,000 মানুষের। পর্যটক যদি না যায়, আমার অটোওয়ালা কেমনে চলবে? আমার ছেলেমেয়েরা বা আমাদের স্টুডেন্টরা কীভাবে পড়ালেখা করবে ফ্যামিলির আয়ের উৎস না থাকলে? তারপরে যখন আয়ের উৎস না থাকবে তখন কেউ মাদকে জড়িয়ে যাবে। তো আমরা 10,000 10,000 মানুষ আছি, এরা কিভাবে চলবে, কিভাবে খাবে, চিন্তা তো সরকার করে নাই। এবং এটা কি করবে, সেন্ট মার্টিনবাসী কি করবে, এটা একমাত্র আল্লাহই জানে। ক্ষুধার্ত মানুষ পরিবেশ খেয়ে ফেলে। সেন্ট মার্টিনের বাসিন্দারা বলছেন যে পরিবেশের জন্য সেন্ট মার্টিনকে রুদ্ধ করা হচ্ছে, জীবিকার জন্য তাদের আগের মতো শামুক ঝিনুক কুড়ানো এবং পাথর বা বন কাটার বিকল্প নেই। 2 সালের আগে আমাদের বাপ-দাদারা কিংবা আমাদের বড়জনরা এই দ্বীপে যারা গত হয়ে গেছেন, ওনাদের জীবন জীবিকা ছিল প্রবাল, শামুক, ঝিনুক উত্তোলন করা, সেগুলো উত্তোলন করা, এগুলা কক্সবাজার নিয়ে এসে বা মায়ানমার পার্শ্ববর্তী দেশে নিয়ে গিয়ে ব্যবসা করতেন। তো এমত অবস্থায় সরকার যদি সেন্ট মার্টিন দ্বীপে হঠাৎ করে রাত্রি যাপন নিষিদ্ধ এবং সীমিতকরণ করে দেয়, তবে আমাদের দ্বীপের মানুষজন ডেফিনেটলি তারা পূর্বের পেশা আবার ফিরে যাবে। সেন্ট মার্টিনকে সংকুচিত না করে পরিবেশ ও পর্যটনকে সমন্বয়ের মাধ্যমে এই শিল্পের বিকাশ করার অনুরোধ রাজনীতিকদের। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হয়ে 5 মাস থাকে। আর হলো যে আপনার কয় মাস, আর হলো যে 12 মাসে 5 মাস চলে গেলে আর 7 মাস থাকে অফ সিজন। কেউ যায় না এখানে। তাহলে এটা আবার আপনার পরিবেশের মোটামুটি একটা রেস্ট পায় সে। তো একই জিনিসটা আপনার পার্বতী হিল টেক্টো প্রযোজ্য, একই ব্যাপার হিল টেক্টো প্রযোজ্য, সব জায়গায় প্রযোজ্য। তো এখন আপনি পর্যটনের পরিবেশের জন্য যদি পর্যটন বন্ধ করে দেন, পর্যটন বান্ধব পরিবেশ করেন আপনি সে যাওয়ার সময় কোনো প্লাস্টিক নিয়ে যেতে পারবে না, সে যাওয়ার সময় কোনো আপনার ধরেন পরিবেশের ক্ষতি এমন কিছু নিয়ে যেতে পারবে না, এইসব আপনি আইন কানুনগুলো দেন। সেন্ট মার্টিনের বাসিন্দাদের দাবি তারা বাঁচতে চান। দ্বীপের পর্যটনকে ফিরিয়ে দিয়ে নারিকেল জিঞ্জিরাকে সচল করার আহ্বান তাদের।